জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 59 মরদেহ উদ্ধার। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প। আরো জানিয়ে দেব ইন্দোনেশিয়ার সৈকত থেকে 75 রোহিঙ্গা শরণার্থী উদ্ধার। সর্বশেষ জানিয়ে দেব ওয়াশিংটনে 2 বিমানের সংঘর্ষ, অন্তত 18টি মৃতদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 59 মরদেহ উদ্ধার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বেড়েই চলেছে প্রাণহানি। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ। সবশেষ গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো 59 লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ ভূখণ্ডটি নিহতের সংখ্যা 47,400 ছাড়িয়েছে। বুধবার 29 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প। ফিলিস্তিনের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার 29 জানুয়ারি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অফ ইসরায়েলের। ইন্দোনেশিয়ার সৈকত থেকে 75 রোহিঙ্গা শরণার্থী উদ্ধার। ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে একটি অভিবাসী নৌকা সহ অন্তত 75 জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 4 জন শিশু রয়েছেন। বুধবার কর্তৃপক্ষ তাদের পর্যটক সৈকতে অবতরণে বাধা দেন। ওয়াসেও প্রদেশের লেওগে সৈকতে অবতরণের সময় নিরাপত্তা কর্মকর্তা শরণার্থীদের নৌকায় থাকার নির্দেশ দেন এবং সৈকতের চারপাশে পাহারা দিতে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা শরণার্থীদের খাবার সরবরাহ করলেও তাদের সৈকতে নামতে দেওয়া হয়নি। স্থানীয় কর্মকর্তা রিজাল ইহাদি জানান, আজ সরকারি ছুটি, এখানে প্রচুর জনসমাগম এবং আতঙ্ক রয়েছে। তারা জনতার সঙ্গে যেতে এবং পালিয়ে যেতে পারে। ওয়াশিংটনে 2 বিমানের সংঘর্ষ, অন্তত 18টি মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড ও রেগাল ন্যাশনাল এয়ারপোর্টের ডিসিএ কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদন বলা হয়েছে জরুরি সেবা বাহিনী অন্তত 18টি মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ।